ভারতীয় দালাল, রয়ের দালাল এই শেখ হাসিনা। জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের সনদ বাতিল করে দিয়েছিল। মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে দিয়েছিল মানে উনি মুক্তিযোদ্ধা নামবাদ হয়ে গেছে। এবং শেখ হাসিনা 17 বছর একটা কথা বলে দেশটাকে শাসন করে গেছে আমাদেরকে। সেটা হলো কি বলতো, জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিল, রাজাকারদেরকে সে পুনর্বাসিত করছে, আর জামাত শিবির হলো রাজাকার। এই তকমা লাগাইয়া এই জাতিকে 17 বছর শাসন করছে। আবার এখন কিছু বট বাহিনী, কিছু আপনার ইউটিউবার, যে কোনো লোক যে কোনো কাজ করলেই ও ভারতের দালাল, ও ভারতের দালাল। তাহলে আমাদের পরিবর্তনটা কি হইলো? আমাদের পরিবর্তনটা কি হইলো? তাহলে আমরা তো, ওরা ওরা বলতো আমরা পাকিস্তানের দালাল, এখন কেউ কেউ বলে এরা ভারতের দালাল। তাহলে তো আমরা নিজেদের সক্রিয়তাটা কোথায় আছে? আমি একজন নাগরিক, স্বাধীন দেশের নাগরিক, আমি জাতীয়তাবাদী উদ্ভূত বাংলাদেশী একজন নাগরিক, আমার এই ম্যান্ডেটটা কেন নাই? আমি কেন পাকিস্তানি হয়ে যাই? আমি কেন ভারতীয় হয়ে যাই? তাইলে আমার দেশের দরকার কি? হয় পাকিস্তানের ফ্ল্যাগ লাগাই দেন, নাহলে ভারতের ফ্ল্যাগ লাগাই দেন। আমার দেশের দরকার নেই তো। দেশ সম্বন্ধে আমি বুঝি না তো, মর্যাদা বুঝি না তো আমি। দেশ কাকে বলে, স্বাধীনতা কাকে বলে, এই সমস্ত জিনিস থেকে পরিহার করতে হবে। আমি কিন্তু আফসারি ভাই বলছি যে ওনার চার্টার হলো 3টা। এটা উনি মন্ত্রী পরিষদে বলছেন, ওনার ভাষণে বলছেন, সব জায়গায় ওনারা বলছেন সংস্কার, বিচার, নির্বাচন। এটা চার্টার। আপনি একজন সাবেক সেনা কর্মকর্তা, আপনার এই জিনিসটা বোঝা উচিত যে উনি চার্টারের বাইরে যাইতে পারেন না। আপনি এটার বাইরে যাইতে পারবেন না তো। আপনি যাচ্ছেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যাইতে পারেন, আপনার ক্ষমতায় আছেন, আপনি যাবেন, এটা তো আমাদের কোনো আপত্তি নেই। লুটপাট, দখল, চাঁদাবাজি, এই প্রশ্নে আমার একটা কথা আছে। আমাদের দেশে বৈশাখ টু বৈশাখ সমস্ত স্থাপনার টেন্ডার হয়, বট বাহিনী জানে কিনা, আর ওই যে ফ্রান্স আর লন্ডনে বৈশা রয়েছে কিনা, ওই ওরা জানে কিনা আমি জানি না। হাট ঘাট, টেম্পো স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, নদীর ঘাট, এগুলি সব টেন্ডার হয়, প্রতি বছর টেন্ডার হয়। আবার ভালো করে দেখেন গেছে, এই বছরও টেন্ডার হয়েছে। এই গরুর হাট টেন্ডার হয়, আফসারি ভাই বলছে অনলাইন, এই অনলাইনে টেন্ডার হয়। আমাদের দেশে এখন কোন টেন্ডার ম্যানুয়াল হয় না, সব অনলাইনে হয়। এই যে গরুর হাটের টেন্ডার হয়েছে, যাদের টাকা পয়সা আছে তারা টেন্ডার আনছে, গরুর হাট করছে। আপনার থাকলে আপনিও করবেন, অসুবিধা কি? আপনার টেন্ডার তো ওপেন, এটা অনলাইনে তো, ইচ্ছা করলে আপনারা কেউ বাধা দিতে পারবে না তো, যে আমার গুন্ডামি করছে, আমার ঠ্যাক দিছে, আমার কিনতে দেয় না এই শিডিউল, এ তো বলতে পারবেন না। তা বাংলাদেশের সব কিছুর যদি টেন্ডার হয়ে থাকে, এই যে আমাদের সাইদাবাদ বাস টার্মিনাল, এটাও টেন্ডার হয়েছে, মহাখালী বাস টার্মিনাল টেন্ডার হয়েছে, গাবতলী বাস স্ট্যান্ড টেন্ডার হয়েছে, গাবতলী গরুরহাট টেন্ডার হয়েছে, অনলাইনের মাধ্যমে টেন্ডার হয়েছে। যাদের টাকা আছে তারা টেন্ডার দিছে, সর্বোচ্চ বিটার, তারা ওয়ার্ক অর্ডার হয়েছে। তাহলে চাঁদাবাজিটা কোথায় হয়, কে করে? হ্যাঁ, চাঁদাবাজিটা কোথায় হয় দেখেন, ওই তানবীর, সালাউদ্দিন তানবীর 400 কোটি টাকা লয়ে গেছে। ওই আপনার এই কি জানি স্থানীয় সরকার উপদেষ্টার পিএস, পিএ, এবং তার বউ পর্যন্ত এখন দুদুকে মামলা হয়ে গেছে অলরেডি, তাদেরকে দুদুক ডাকছে। মনির ভাই, আমি আসলে একটু চলে যেতে হচ্ছে, একটু সরি, আসলে শেষ পর্যন্ত থাকতে পারলে ভালো হতো। আমি সরি আসলে, আফসারি ভাই আমাকে একটু এক্সকিউজ করবেন, আই মাস্ট গো। আবার আসসালামু আলাইকুম। এখন এই যে চাঁদাবাজি, এই চাঁদাবাজি নিয়ে আপনারা যে কথা বলেন আর যে কথা লেখেন, সেটার কি সত্যতা আছে? যদি সারা বাংলাদেশের বৈশাখ টু বৈশাখ হাট বাজার ঘাট সবকিছু টেন্ডার হয়, সেখানে চাঁদাবাজিটা কে করে? ওই যে টেন্ডার পাইছে সে চাঁদাবাজি করতে, আপনি দিবেন না, ট্যাক্স দিবেন না, তারে মাসুল দিবেন না? আপনি ট্রাক স্ট্যান্ডে ট্রাক ঢুকাবেন, তারে ফিস দিবেন না? বাস স্ট্যান্ডে বাস ঢুকাবেন, তাকে টাকা দিবেন না? নদী পার হবেন, খেওয়ার ভাড়া দিবেন না? আপনারা ফ্রি চান? শুধু শুধু এই সমস্ত করে প্রচার করে কিছুই করতে পারবেন না নির্বাচন।
নির্বাচন এপ্রিল হবে না। ওই যে কথা আমার অন্তর খান অস্ট্রেলিয়া থেকে এসে দর্শক বলে গেছে, একটা গুরুত্বপূর্ণ বক্তব্য সে রাখছে। এই নির্বাচন হবে না, যেটা আফসার কিছুটা ইঙ্গিত করছে। নির্বাচন হবে না, এই নির্বাচন হতে পারে না। আপনারা খেয়াল করছেন আমাদের প্রধান উপদেষ্টা যে জাতীয় ঈদগাহ মাঠে আসছিল, কোন পোশাক পরে আসছিল দেখছেন আপনারা? খেয়াল করছেন কিনা আমি আমি জানি না। ওনার মুখে মাস্ক পরা ছিল। আজকেও আমাদের দেশে কোভিড এর শনাক্ত হয়েছে ২২০০ জন। ২২০০ জন স্টিল নাও ২২০০ জন শনাক্ত হয়েছে কোভিড রোগী আজকে। এবং এটা ধারাবাহিকভাবে যদি চলতে থাকে তাহলে মার্চ এপ্রিল ওই যে শীতকাল বর্ষাকাল এগুলোর মধ্যে এই কোভিড চরম পর্যায়ে চলে যাবে। তাই তো মহামারী হবে। মহামারী হলে নির্বাচন কিসের? নির্বাচন এমনি স্টপ হয়ে যাবে। নির্বাচন হওয়ার কোনো কারণ নাই। এজন্যই আমরা বলছিলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা সম্পূর্ণ করেন। কোভিড এর প্রকোপটা যেভাবে বাড়ছে, এটা যদি বাড়তে থাকে একটা পর্যায়ে দেখা যাবে এটা মহামারী আকার ধারণ করবে, যেটা আমরা বিগত দিনে ফেস করছি ভাইসা। আল্লাহ মাফ করুক, সেটা যেন না হয়। কিন্তু হচ্ছে। কেননা আমি সন্দেহ করছি এইজন্য যে প্রধান উপদেষ্টা নিজেই মাস্ক পরে জাতীয় ঈদগাহ মাঠে আসছে। অবশ্যই উনার কাছে সর্বোচ্চ পর্যায়ের লোক। উনাকে তো সেভাবেই তবে ডাক্তাররা আজকে ব্রিফ করছে। যার ২২০০ কারণে জন নয়, এভাবে আজকে চারজনের মেবি নমুনা টেস্ট করা হয়েছে, তার মধ্যে ৩ জনের কোভিড শনাক্ত হয়েছে। যে টোটাল এই পর্যন্ত ২২০০ জনের, আমি বলছি যে আজকে না, আজকে পর্যন্ত ২২০০ জন। আমি কথাটা বলছি আপনি শুনছেন কিনা? গত কয়েকদিনের হ্যাঁ, আমি বলছি যে এই পর্যন্ত আজ পর্যন্ত ২২০০ জনের, আজ পর্যন্ত ২২০০ জনের টেস্ট যে রিপোর্ট, আজকে ৪ জন গেছে, ৩ জন পজিটিভ হলো। ৪ জনের মধ্যে যদি ৩ জন পজিটিভ হয় তাহলে কি হলো? 99% হইছে তো। তাহলে পকেটটা আপনি বুঝতে হবে না? আমার কথা হলো ব্যক্তি দিয়ে আপনি কম্পেয়ার করেন না। আমি হলো সংখ্যায় কম্পেয়ার করলাম। আমরা ৪ জন গেছি, ৩ জন মারা গেছি। তাহলে ১ জন রইলাম। তাহলে হলো কি? তাহলে ৯০% চেক হইলো। আমি ওই কথাটা বুঝাইতে চেষ্টা করছি যে এভেইলেবল হচ্ছে তা না। আমি বলছি যে ২২০০ জন এই পর্যন্ত শনাক্ত হইছে। আজ পর্যন্ত, আজ অদ্যাবধি পর্যন্ত। তাহলে এটা ডে বাই ডে বাড়তেছে। বাড়তে এটা চরম পর্যায়ে চলে যাবে তো। সেহেতু উনি যদি মনে করেন যে না, হ্যাঁ, মহামারী ফেস করব আমি। বিশ্বব্যাপী আমার একটা মর্যাদা আছে। সবাই আমারে চিনে জানে। ওষুধ-টষুধ ফ্রি দিব। তো উনি এটা ফেস করতে পারে। তো আমি মনে করি নির্বাচনের সময়টা তখনই হওয়া উচিত ছিল, যখন উনি স্টেক হোল্ডারদের সাথে কথা বললেন, যে আফসারি ভাই যেটা বললেন, যে ৩০ টা দলের মধ্যে ২৬ টা দল না করছে, ৩ টা দল করে নাই, ২৯ টা। এটা হলো শেষ পর্যায়ে। এটা হলো নির্বাচিত, মানে যাদের নাকি আছে, এই যে কি জানি বলে, উনি ডাকছে ভাই ৩০ জনরে। এখন ইচ্ছা করলে তো আফসারি হয়ে যেতে পারে না। উনারা না ডাকলে উনি বেহায়ার মতো যাবে ওখানে? যাবে না তো। তো উনি ডাকছে ৩০ জন। যে ৩০ জন ডাকছে তার মধ্যে ৩ জন বাদ দিয়ে সবাই নির্বাচনের পক্ষে ছিল। এই কথাটা এইভাবে। এখন উনি ডাকে নাই, কাউকে আমন্ত্রণ করে নাই। উনি তো আর বিনা আমন্ত্রণে ওখানে যাওয়ার প্রশ্ন আছে বলে আমি মনে করি না। এখন সংস্কার হচ্ছে। আমরা তো সংস্কার কেন করছি? সংস্কার করছি যে কেউ যেন স্বৈরাচার না হতে পারে। কেউ যেন অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল না করতে পারে। কেউ যেন সুদ সুদ খাইতে না পারে। সুদ, ঘুষ, দুর্নীতি, এগুলি থেকে বাঁচার জন্যই তো এই ন্যাশনাল চার্টার হচ্ছে। এই যে সংস্কার হচ্ছে। তো এগুলি যদি হয়ে যায়, যদি এখন আপনি দাবি করেন যে আফসারি ভাই আপনারে কইতে হইব, আপনি এই ঘুষ খাইবেন না। আরে ভাই, ওটা তো সংস্কারই তো করতেছে এই কারণে। এই বোকার মতো প্রশ্ন করে তো উত্তর দিতে পারবো না ভাই, বেয়াদবি নিবেন না। সংস্কারই তো করতেছি আমরা, যেন এটা যেন না করতে পারে, এটা বন্ধ করার জন্য। তাহলে আবার আমার কমিটমেন্ট কি? কমিটমেন্ট তো ওইটাই, ওইটার মধ্যে ওই চার্টারে আমি সই করলে ওইটাই কমিটমেন্ট। এটা ন্যাশনাল কনসেনসাস। আমরা একই প্রশ্ন বারবার শুনি, এজন্যই বললি যে ব্যাপকভাবে বুঝলেই এটা বোঝা যায়। শুনেন, আপনি ওই যে উনি তো সেনাবাহিনীর অফিসার আফসারি ভাই, এরশাদ আয়া কিন্তু ছাত্ররা কইছে দেশ চালাইতে পারত না, তুই নাম। এরকম অনেক ইতিহাস দেশে আছে, অনেক কিছু লেখা আছে সংবিধানে। হাসিনা নিজে কইছে যে এই সমস্ত ধারাগুলি, উপধারাগুলি যদি তোমরা বাতিল করো তাইলে সে মৃত্যুদণ্ডের সম্মুখীন হইব। কোথায় আপনার মৃত্যুদণ্ড হাসিনা বিবি? তো ভারতে বলাইছেন আপনার তো কোনো আইনই আমরা মানি না, সব বাতিল করে দিছি। আপনি ১৭৪টা স্থাপনার মধ্যে বাপ ভাই আত্মীয় স্বজনের নাম লিখছিলেন, সব তো খুলে হেলাই দিছি। কি কি কিছু করতে পারছেন? কইছেন না এগুলি যদি নাম পরিবর্তন করেন, সংবিধানের মধ্যে লিখছিলেন না যে তার মৃত্যুদণ্ড হবে, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হবে? কই?
মৃত্যুদণ্ড হয়েছে, এরকম জি। সংস্কার আপনি এবারে লিখে শেষ যাবেন, পর্যায়ে যোগে শেষ যোগে লেখা থাকবে। কিন্তু লোভ লালসার ঊর্ধ্বে না উঠতে পারলে কেউ কাউরে থামাতে পারবে না। এখানে লোভ লালসাটাকে আগে নিজের সংস্কার করতে হবে। এই সংস্কার আমাদের জি। খুব জরুরি। নিজেরা সংস্কার হই না, মানুষের চুরি করতে বাধা দিই, নিজে চুরি করি রাত্রেবেলায়। ধন্যবাদ সবাইকে।